বর্তমান দুনিয়ায় আধুনিক বিশ্ব রাজনীতির বাস্তবতা হচ্ছে, যে দেশ নিজের অস্ত্র নিজে বানাতে পারে না, সে দেশ আসলে পুরোপুরি নিরাপদ নয়। এটা কোনো ভয় দেখানো কথা না। আর এই বাস্তবতার মুখেই বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। মূল আলোচনায় যাওয়ার আগে বিশ্ব রাজনীতি, নিরাপত্তা আর বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যেটা হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF আর পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা HIT, এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশেই ট্যাঙ্ক, সাজোয়াজান এবং আর্টিলারি যন্ত্রাংশ উৎপাদনের সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এখন কেন এই পথে হাঁটছে? কারণ বিশ্ব বদলে গেছে। আজ আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি আসে শক্তির ভারসাম্য থেকে। যে দেশ যত সামরিকভাবে শক্তিশালী, সে দেশ তত নিরাপদ। আর শক্তিশালী সামরিক বাহিনীর ভিত্তি হল নিজস্ব সামরিক শিল্প। এ কারণেই বলা হয় সামরিক শিল্প একটি দেশের শিল্পায়নের মূল ভিত্তি। এতদিন বাংলাদেশ হালকা সামরিক যান আর কিছু যন্ত্রাংশ তৈরি করলেও ভারী অস্ত্র, ট্যাঙ্ক, আধুনিক সিস্টেমের জন্য নির্ভর করতে হয়েছে বিদেশি শক্তির উপর। এর মানে সংকটের সময় দাম, শর্ত, সরবরাহ সব নিয়ন্ত্রণ ছিল অন্যের হাতে। এই নির্ভরতা নীরবে আমাদের নিরাপত্তাকে দুর্বল করেছে। এখন প্রশ্ন হলো, এই চুক্তির ফলে আমাদের কি কি উপকার হবে? প্রথমত, বিদেশ নির্ভরতা ধীরে ধীরে কমবে। দ্বিতীয়ত, প্রযুক্তি শুধু আসবে না, দেশেই থেকে যাবে। ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, গবেষকরা সরাসরি আধুনিক সামরিক প্রযুক্তিতে কাজ করার সুযোগ পাবে। তৃতীয়ত, সংকটের সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিজের হাতেই থাকবে। অনেকে ভাবে সামরিক শিল্প মানে শুধু যুদ্ধ, কিন্তু বাস্তবতা হলো সামরিক শিল্প মানেই ভারী ইঞ্জিনিয়ারিং, উন্নত মেট্রোলজি, প্রিসিশন ম্যানুফ্যাকচারিং, রিসার্চ অ্যান্ড ইনোভেশন। একবার এই ভিত্তি তৈরি হলে তার প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। ভবিষ্যতে বাংলাদেশকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে সেটি হলো আঞ্চলিক শক্তির চাপ, সীমান্ত উত্তেজনা, সামুদ্রিক নিরাপত্তা, ভূরাজনৈতিক প্রতিযোগিতা। এসব ক্ষেত্রেই নিজস্ব সামরিক শিল্প একটা নীরব কিন্তু শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। সোজা কথা, সামরিক শিল্প কোনো বিলাসিতা নয়, এটা কোনো আগ্রাসনের প্রস্তুতিও নয়। এটা টিকে থাকার প্রস্তুতি। যে জাতি নিজের নিরাপত্তা নিজে তৈরি করে, সেই জাতি ভবিষ্যৎ নির্ধারণ করে। এই বিষয়ে আপনার কি মনে হয়? বাংলাদেশ কি এখনই নিজস্ব সামরিক শিল্পে বড় পদক্ষেপ নেওয়া উচিত? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।